হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি সার্ভিস। সবাই কেমন আছে? আশা করি খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। তোমাদের যেটা নতুন ভিডিও নিয়ে চলুন। ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না, পুরোটা দেখবে। কিন্তু আজকে আমরা কোথায় যাচ্ছি? অঞ্জলি দিতে যাচ্ছি। এই ঠাকুরটা তোমরা কে কে যেন কমেন্ট করে জানাবে। যাচ্ছি দুইজন কিন্তু টোটোতে বসে পড়েছি। আমার বাড়ি থেকে বড়জোর 5 মিনিটের রাস্তা, তাও তো দুজন রোদের বেলাতে হেঁটে হেঁটে যাবো না বলে তো টোটোতে বসে পড়েছি। গাইজ দেখো, কাছাকাছি চলে এসেছি কিন্তু আমরা। তারপর টোটো থেকে নেমে মন্দির মেলা গ্রাউন্ডে চলে গেলাম, যেখানে অঞ্জলি হচ্ছে। ওখানে এসে দেখি যে ফার্স্ট অঞ্জলি স্টার্ট হয়ে গেছে। আমি সেকেন্ড পর্বে অঞ্জলি দেবো বলে আমিও কিন্তু এখানে বসে পড়েছি। ওখানে বসে পড়ে ফার্স্ট দেখো কতজন সবাই ভর্তি রেখেছে অঞ্জলি দেবে বলে। কত ছোটো ছোটো বাচ্চা কাচ্চা সবাই আছে ওখানে। তারপর আমিও ওখানে বসে আছি, দিয়ে একটু ভিডিও করলাম। তারপর কিছুক্ষণের পর মাথায় টিক দিয়ে গেছে, ফুল দিয়ে গেছে, ধূপ দিয়ে গেছে, এই দেখো ফুল বেলপাতা দিয়ে গেছে। তারপর এই ব্রতকর্তারা সবাই শুনবে। রামকে সে সদাগর চাকুরি যে দিল, রামের বুদ্ধিতে ব্যবসা প্রচুর বাড়িলাম, ব্যবসায় অংশীদার রামকে করলাম, ক্রমশই উন্নতি তার হইতে লাগিল। প্রত্যেক মাসে রাম সাবিত্রী নামেতে তারতে লাগিল টাকা আপন বাড়িতে। সেই টাকা সাবিত্রী কখনোই পেতাম, ছয় ভাই সেই টাকা গোপনে লইতাম। ছয় জায়ের কথা মতো সাবিত্রী কাটিত, তবু সে পেত ভরে খেতে নাহি পেত। শাশুড়ির অত্যাচার নাহি আর সয়, কাশু লাগি রোজ তারে বনে যেতে হয়। একদিন নির্যাতার আছে অচম্বিতে, যেতে মুই দেবী এক দেখিল স্বপনেতে। বলে আমি মা সন্তোষী পূজা কর মনে, তারপরে দুঃখ কষ্ট সব যাবে দূরে। অঞ্জলি দেওয়ার পরে কথাটাই শোনায়। তারপর আমরা চলে এসেছি ঠাকুরকে ফুল দেওয়ার, মানে ফুল দিয়ে প্রণাম করব বলে। ভেতরে তো ঢুকতে দেয়নি, অনেক ভিড় তো, এমনি বাইরে থেকে ফুল দিয়ে প্রণাম করে চলে গেছি। কোথাও ওই বলো তো সোজা লাইনে প্রসাদ খেতে। অঞ্জলি দিতে গেছি, প্রসাদ খাবো না হয়? তারপর দেখো এখানেও লাইন দিতে হচ্ছে, সব জায়গায় এখন লাইন। লাইন দিয়ে প্রসাদ নিয়ে অলরেডি প্রসাদ হাতে পেয়ে গেছি। টাটা গাইস, সবাই ভালো থাকবে।